Like an interview, quickly, What's your feeling by getting this award and so on? Assalamu alaikum. So my name is Dr. Mohibuddin, originally from Sylhet. My parents also from Sylhet. I'm absolutely thrilled, and I want to thank the organizers for making a successful event. I mean, the parade, even the presentation was very, very spectacular. I'm very honored that we can have such great activities in Sylhet and also promote future generations to be connected with the roots in Bangladesh. So thank you for the opportunity. And we are really grateful getting such kind of distinguished professionals like Mr. Mohib. He is really such a nice career. It's like anything. So he's the asset of Bangladesh, and we are very proud to get him. Thank you. প্রশাসন জেলা প্রশাসক এবং লগে যারা আসই হোল টিম ধন্যবাদ যাওয়া দেখা যায় এখানে একটা উদ্যোগ নিছই এটা একটা প্রোগ্রাম করছই আর এটা মেইন জিনিস হইল যে একটা জেলা প্রশাসন তাকিয়া এই সম্ভাবনাটা দেওয়া হয়েছে আর অন্যান্য যেখানে প্রাইভেট অর্গানাইজেশনের দেয় বাট একটা জেলা প্রশাসন তাকে দেওয়া হয়েছে গভর্নমেন্ট রিকগনিশন মানে অনেক বড় প্রাপ্তি আমরা যারা প্রবাসী সকল লাগি আছি আর একটা জিনিস হইল যে একটা খালি যে অ্যাওয়ার্ড দেওয়া নাই যে একটা সচিবে কইছেন যে আরও কিছু জিনিস সকল প্ল্যাটফর্ম রেডি করা সিলেটের জেলা প্রশাসক যেটা করা ভেরি গুড কারণ আমরা প্রবাসী যদিও প্রবাসী থাকি সংবর্ধনা দোকা না দোকা আমরা কিন্তু অলওয়েজ বাংলাদেশও আছি বাংলাদেশের লগে থাকবো সিলেটের লগে আছে সিলেটের লগে থাকবো এটা দেওয়ার মানে হইলো যে একটা উদ্বুদ্ধ হওয়া আর একটু স্পৃহা বাড়ানি আর এটা সব যারা ইনভলভ আছেন যারা অ্যাওয়ার্ড পাইছেন তারা ধন্যবাদ যারা অর্গানাইজার আছেন ধন্যবাদ যারা ফ্যামিলি আছেন সব ধন্যবাদ আমার ফ্যামিলিরও ধন্যবাদ কারণ একটা একলার নাই আমরা সব প্রবাসী হলো একটা অ্যাচিভমেন্ট একটা সিলেট জেলা প্রশাসন সহ যারা আছেন লোকাল অথরিটি তারা সবার একটা অ্যাচিভমেন্ট শুধু সিলেট না বাংলাদেশের সকল প্রবাসীরাই তাদের সকল মানে কর্মযোগ্য তাদের যত ধরনের কাজকর্ম আছে যত ধরনের ইনকাম হয় সব কিছু কিন্তু এই দেশের জন্যই হয় তাদের সকল চিন্তাটা থাকে সকল স্বপ্নটা থাকে কিন্তু দেশের মানুষটার জন্য ভালো থাকে এটাই হচ্ছে সবার আগে প্রশ্নটা আর এই যে দেশের মানুষটার জন্য ভালো থাকে সেটা তার ফ্যামিলি মেম্বার হোক কিংবা দেশের আত্মীয়স্বজন হোক সব কিছু মিলে কিন্তু দেশটার জন্য ভালো থাকে এই যে চিন্তাটা এই চিন্তাটাকে যে তারা এই চিন্তাটাকে লালন করেই কিন্তু তারা সারাক্ষণ কাজ করে ওখানে কর্ম করে ওখানে নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটার ফলটা কিন্তু আমরা এই পরিবারটা পাই পরিবার পাওয়া মানে এই সমাজ পাই এবং এই রাষ্ট্রটা পাই আজকের এই স্বীকৃতির মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা দায়বদ্ধতা বেরলো এবং একই সাথে কিন্তু তারা কিন্তু তাদের যে কাজটা করে ওই কাজটা কিন্তু আরও অনেক বেশি মন দিয়ে করতে পারবে এবং একটা মনের মধ্যে প্রফুল্ল থাকবে যে আমার দেশ আমি যে কাজ করতেছি আমি যে এখানে মেহনত করতেছি আমি যেখানে প্রতিষ্ঠিত হচ্ছি এটাকে আমার দেশ রিকগনাইজ করতেছে এবং আমার দেশ আমাকে ভুলে যায় নাই আমার যে শিকড় আমার ডিসি স্যার একটা কথা বলছেন যে শিকড় থেকে শিকড়ে আমি মনে করি আজকের এই মানে এখানে যারা প্রবাসীরা আছেন ওরা পৃথিবীর বিভিন্ন উচ্চ লেভেলে কাজ করতেছেন আমার সাথে যে আমার এই বোন আছেন উনি আমরা জানি করোনার সময় যে ভ্যাকসিনটা পাইছি সেই ভ্যাকসিন উৎপাদনের সাথে উনি জড়িত ছিলেন তো দেখেন একজন বোন ভ্যাকসিনটা যেটা উৎপাদিত হতে যে ভ্যাকসিনটা আমরা পাচ্ছি প্রত্যাশিত ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা উৎপাদনের সাথে উনি জড়িত সেই প্রবাসী বোনটা কিন্তু দেশের জন্য কাজ করছে আর পৃথিবীর মানুষের জন্য কাজ করতেছে সুতরাং আজকে যে এই যে স্বীকৃতি এই স্বীকৃতিটা তাদেরকে কিন্তু ওই জায়গায় কিন্তু হেল্প করবে যে তাদের যে কাজটা তারা করে ওই কাজটাকে আরও উৎসাহের সহিত কাজ করবে কারণ বলবে যে আমার দেশ আমাকে বলে যায় নাই আমার দেশ আমাকে স্বীকৃতি দিচ্ছে এবং আমার দেশ আমাকে স্মরণ করতেছে আসসালামু আলাইকুম আমার নাম রহমত আলী আমি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক লেখক এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আজকে আমি সিলেটে এসেছি আমার জন্মভূমি সিলেটে এখান থেকে অ্যাওয়ার্ড পেয়ে আমি যারপরনাই আনন্দিত আমরা মনে করি যে প্রতি বছর এ ধরনের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান করা প্রয়োজন তবে ধন্যবাদ জানাতে হয় বর্তমান জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম সাহেবকে তিনি যে যোগদানের 6 মাসের মধ্যেই এর আয়োজন করতে পেরেছেন এবং করেছেন আমরা আশা করি যে আগামীতে যারাই ডিসি আসবেন বা অন্যান্য যারা দায়িত্বশীল হবেন তারা প্রতি বছর যাতে এদের ব্যবস্থা করেন আমরা জানি সবাই যে বহির্বিশ্বে প্রায় 1.5 কোটি প্রবাসী এই 1.5 কোটি প্রবাসীদের মধ্যে সিলেটের প্রতিবাংশ প্রায় 1 কোটির মতো হবে সুতরাং এই এত সংখ্যক প্রবাসীদের মধ্য থেকে আরও অধিক হারে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই সাথে সাথে আমাদের প্রজন্ম যারা নতুন প্রজন্ম তাদেরকেও যাতে এনকারেজ করা হয় তাদেরকেও যাতে এনে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে তারা উৎসাহিত হবে আমাদের পরে তারা দেশের জন্য কাজ করবে এবং প্রবাসীরা বাঁচলে দেশ বাঁচবে প্রবাসীরা অর্থনৈতিক চাবিকাঠি সুতরাং প্রবাসীদের বাঁচিয়ে রাখতে হবে